স্নানের জন্য কড়া নিরাপত্তা গঙ্গায়। যেহেতু আমরা জানি, বলা হয়েছিল গতকালই যে যাতে প্রত্যেকে যেন ত্রিবেণীর দিকে না যান, যেখানে যেখানে গঙ্গার ঘাট রয়েছে কাছাকাছি সেখানেই যেন তারা স্নান করে নেন। গতকালের পুণ্যতিথির পর আজও আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজে প্রচুর মানুষের ঢল গঙ্গা স্নানের জন্য। সেখানে প্রচুর মানুষের ঢল। সেখান থেকে আমাদের প্রতিনিধি, প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধি মোহন, আনন্দমোহন, তিনি কি ছবি তুলে ধরেছেন দেখুন। গতকাল মৌনী অমাবস্যা ছিল, প্রচুর ভক্তরা এসেছিলেন সঙ্গম স্নান করতে, কিন্তু অনেকে আছেন যারা কিন্তু সেখানে পৌঁছতে পারেননি। তারা কিন্তু এই গঙ্গা যেখানে প্রচুর মানুষ স্নান করছেন, দেখাবো যেখানে এই যে গঙ্গা, সেই গঙ্গায় কিন্তু আগে গিয়ে সঙ্গমে মিশে গেছে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক হয়ে গিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, অর্থাৎ মানুষ ঢল নেমেছে। আজকেও যারা পুণ্যার্থীরা রয়েছেন, যারা এই কুম্ভ স্নানের ফল পেতে চান, তারা কিন্তু আজকেও কিন্তু গঙ্গার মধ্যে তারা স্নান করছেন এবং সূর্যকে জল নিবেদন করছেন, পিতৃপুরুষদের তর্পণ করছেন। অর্থাৎ আজকের দিনে, অর্থাৎ গতকাল মৌনী অমাবস্যা কেটে গেছে, তারপরেও কিন্তু ভক্তের যে সমাগম সেটা কিন্তু কিছুটা হলেও কমলেও এখনও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু পুণ্য লাভ করতে চান। প্রশাসনের সমস্ত ব্যবস্থা করা আছে যাতে কোনো রকম অঘটন না ঘটে, সব দিকে রয়েছে। কারণ আমরা গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্লাস্টিকের দিয়ে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, পিছনে নৌকো রাখা হয়েছে যারা নিরাপত্তার জন্য রয়েছেন, এবং যেখানে সেখানে নেওয়া যাবে না, শুধুমাত্র এক ধারে, অর্থাৎ গঙ্গা যে ধার করা আছে সেখানে স্নান করতে পারবেন পুণ্যার্থীরা। সেই ছবি কিন্তু আমাদের এখানে ধরা পড়ছে। এবং এখনও প্রচুর মানুষ আছেন যারা নতুন করে আবার এই গঙ্গা স্নানের জন্য এসছেন বা সঙ্গম স্নানের জন্য এসছেন। তবে অনেকে বাড়ির কাছে বা নিজের যে ঠিকানা, তাদের যারা যেখানে যে টেন্টে আছেন তাদের যেটা কাছাকাছি হচ্ছে, তাই অনেকে আজকে গঙ্গা স্নান সারছেন। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলেন সেখানে আমরা দেখছি যে আজকের দিনে দাঁড়িয়েও গতকাল সন্ধ্যে পর্যন্ত, যেখানে মৌনী অমাবস্যার তিথি ছিল, কিন্তু তারপরেও গতকালের যে বিপর্যয়, যে বিপত্তি, যে দুর্ভাগ্যজনক ঘটনা, তারপরেও মানুষ যারা গিয়েছেন তারা বিভিন্ন গঙ্গার ঘাটে তারা স্নান করছেন। গঙ্গা স্নান সেখানে তারা করছেন, পুণ্য অর্জনের জন্য গিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, সাধু সন্ত থেকে আম জনতা প্রত্যেকেই গিয়েছেন, এবং সেই জায়গা থেকে তারা যেখানে যেখানে গঙ্গার ঘাট রয়েছে সেখানে গিয়ে যে নয়া নির্দেশিকা রয়েছে, সরকারি নির্দেশিকা, তাকে মাথায় রেখে তারা স্নান সারছেন, পুণ্য স্নান সারছেন। সেই ছবিগুলোই তুলে ধরছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন প্রত্যেক মুহূর্তে প্রয়াগরাজ থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনেও কিন্তু প্রচুর মানুষ তারা রয়েছেন স্নানের জন্য। কুম্ভ মেলায় যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে না বড় গাড়ি, নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে একটি মাত্র রাস্তা থাকবে, একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে, বড় কোনো গাড়ি নিষেধ করা হয়েছে, এবং সেই সঙ্গে ভিন রাজ্যের গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা, এবং বলা হয়েছে 4 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা। বাতিল করা হয়েছে সমস্ত ভিআইপি পাস, বাতিল করা হয়েছে সমস্ত ভিআইপি পাস। মহাকুম্ভে দুর্ঘটনার পর নয়া নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের, ভিড় এড়াতে একটি রাস্তার ব্যবস্থা, কুম্ভ মেলায় গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ভিন রাজ্যের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা, বাতিল করা হয়েছে সমস্ত ভিআইপি পাসও। প্রয়াগরাজে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তারপর এই নিষেধাজ্ঞা, গতকালের পর এই নিষেধাজ্ঞা, নয়া নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের, যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গাড়ি প্রবেশে, কুম্ভ মেলায় গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ভিন রাজ্যের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি, 4 ফেব্রুয়ারি পর্যন্ত জারি নিষেধাজ্ঞা। মহাকুম্ভে দুর্ঘটনার পর নয়া নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে কোনো ভিন রাজ্যের গাড়ি ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না মেলা চত্বরে। আর একদিকে যেখানে সমস্ত ভিআইপি পাস বাতিল হয়েছে, গাড়ি ঢুকতে পারবে না বলা হয়েছে, কিন্তু সমস্ত যা নির্দেশিকা জারি হয়েছে তাকে মাথায় রেখেও মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে ভক্তের ঢল। আজও পুণ্য স্নান সারছেন পুণ্যার্থীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।